আছে না এই যুগ। জুনাইদ চিন্তা করলেন অযথা এখানে দাঁড়িয়ে থাকার কি না, যাই চলে যাই রাসূলের কাছে চলে যাই। রাসূল এমনি আমাকে পাঠাইলো, আমি জানি আমাকে কেউ চয়েস করবে না, পছন্দ করবে না, আমি কালো মানুষ কিভাবে আমাকে চয়েস করে। তখন এই যুবক যখন হাঁটতেছিলেন রাসূলের দিকে, তখন ওই নিয়ে তার বাবাকে বললেন, বাবা আমি রাজি। বাবা বললেন, তুমি কিভাবে রাজি হলা? বলে, বাবা তোমাকে এটা যিনি চিঠি পাঠিয়েছেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে এই শেষ নবী, এই শেষ নবীর শেষ নৈতিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আপনার কাছে চিঠি পাঠিয়েছেন সম্মান করে, আর রাসূলের ইজ্জত সম্মান আপনি কি রক্ষা করবেন না? বাবা রাজি হয়ে গেলেন। মেয়ের আশ্চর্য কথা শুনে বিয়ার আলোচনা শুরু হয়ে গেল। এখন খবর পাঠিয়ে দেওয়া হলো, যাও রাজি, বিয়ের জন্য প্রস্তুতি হয় নাও এবং বিভিন্ন খরচের জন্য তুমি রেডি হও। এখন এই সাহাবী জুলাইব, এই সাহাবী রাসূলের কাছে গেছে, রাসূল তারা তো এই বিবাহ মেনে নিয়েছেন, কিন্তু ঘটনা তো একটা, আমার পকেটে একটা টাকাও নাই, থাকার একটা ঘরও নাই, আমি এই বিবাহের খরচ করবো কিভাবে? আমি বোঝাতে চাইছি ইমানটা কি জিনিস, আমি এটা আপনাকে বোঝাতে চাইছি। আমার কাছে তো কোনো খরচ নাই, টাকা দেওয়ার মতো কোনো খরচ নাই, পড়ার মতো 1 টাকাও নাই, কিভাবে সম্ভব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো জুলাইব, যাও তুমি ওসমান গনির কাছে যাও। কার কাছে? ওসমান গনির কাছে যাও। আল্লাহ পাক তার সম্পদ অনেক দিয়েছেন, তুমি যাই সালাম দিয়ে বলবা যে রাসূল পাঠিয়েছে আপনার কাছে আমার বিবাহের সমস্ত খরচ বহন করার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর যখন ওসমান গনির কাছে দরজায় যখন সালাম বিনিময় করা হলো, ভাই আমার লক্ষ্য করুন, সালাম বিনিময় করার পর ওসমান গনি যখন সালামের জবাব দিলেন, বলেন, যুবক কি জন্য এসেছো বলো? বলো, আপনার শ্বশুর আপনার কাছে আমাকে পাঠিয়েছে বিবাহের সমস্ত খরচ বহন করার জন্য। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অপেক্ষা করলেন না, দেরি করলেন না, দেরি না করে সঙ্গে সঙ্গে বাসায় থেকে যে দিরহাম টাকাগুলো ছিল ওই যুবকের হাতে তুলে দিলেন, যাও তুমি নিজে তোমার ইচ্ছা মতন খরচ তুমি করে নাও, তোমার যা প্রয়োজন তুমি সমস্ত কিছু তুমি কিনে নাও, তোমার যা দরকার তুমি কিনে নাও। যুবক চলে গেলেন। চলে যাওয়ার পর বাজারে কেনাকাটা করবেন। হঠাৎ করে যুবক শুনতে পেলেন যুদ্ধ লেগেছে, রাসূলের বিরুদ্ধে কাফেররা যুদ্ধ করবে, যুদ্ধ করার জন্য প্রস্তুতি কাফেররা নিয়েছেন। এখন এই জুলাইব চিন্তা করতে, আল্লাহ আমি যুদ্ধেই যাব না, বিবাহ করব। চিন্তা করতে শুরু করলেন, আমি যুদ্ধেই যাব না, বিবাহ করব। রাসূল যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার বিবাহ করে লাভ কি হবে? আর রাসূল যদি দুনিয়া থাকে তাহলে আমার মহব্বতের এবং আমার একজন আদর একজন অভিভাবক তিনি দুনিয়াতে বেঁচে থাকবে। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি থাকবো কোথায়? বিবাহ করার পর থাকবো কোথায়? কে দেখবে? কেউ দুনিয়াতে আমার আপনজন নাই। আমি মুহাম্মাদের দরজায় আমি থাকি, তার কাফেলায় আমি বড় হয়েছি, তার সেখানে আমি থাকি। তিনি চিন্তায় করলেন, না, বিবাহ করা যাবে না। যে টাকা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ভাই দিয়েছেন সেই টাকা দিয়ে আমি যুদ্ধের একটা তরোয়াল কিনবো এবং আমি একটা ডাল কিনবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এই জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন তরোয়াল কিনলেন আর যুদ্ধের জন্য একটা ডাল কিনলেন, যেটা শত্রুর মোকাবেলা করার জন্য যেটা প্রয়োজন সেটা তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি যুদ্ধ অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর তিনি
অনেকগুলো কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ বরণ হয়ে গেলেন। শহীদ বরণ হওয়ার পর সাহাবীদেরকে বললেন, দেখো কতজন সাহাবীরা শহীদ হয়েছে। সমস্ত সাহাবীদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে আনা হলো। আনার পর কিন্তু জুলাইবিব চিন্তা করলেন, রাসূল আমার দেশে বিবাহ করার জন্য টাকা, আর আমি এসেছি যুদ্ধে। রাসূল যদি এই খবরটা জানতে পারে, হয়তো রাসূল নিজে তিনি অন্তরে কষ্টটা পাইতে পারে। সুতরাং জুলাইবিব একটু চিন্তা করে কি করলেন, এই মুখে একটা কাপড় লাগিয়েছেন যাতে রাসূল কখনো আমার লাশটা খুঁজে না পায়। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা মুখের উপর কাপড় লাগিয়ে যুদ্ধ করেছেন, শহীদ বরণ হয়েছে। শহীদ বরণ হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে খবর দেওয়া হলো। সাহাবীরা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ আমরা এখানে নিয়ে এসেছি, কিন্তু একজন ব্যক্তির লাশ আছে, কিন্তু ওই লাশটা তো চেনা যায় না, কারো মানুষ, কিন্তু মুখের উপর সেখানে একটা কাপড় লাগানো আছে, সেটা মুসলমান না হিন্দু আমরা সেখানে বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, তোমরা কাপড়টা সরিয়ে দেখো ওই ব্যক্তি কে হতে পারে, কে হতে পারে। সাহাবীরা দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পর তিনি দেখতে পেলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাসূল নিজেই বিবাহ করার জন্য অর্থ দিয়েছে। ওই সাহাবীকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আল্লাহ রাসূলের কাছে সামনে পেশ করা হলো। আল্লাহ রাসূল দেখেন, মুখোশটা খুলে দেখেন আমার সেই খাদেম জুলাইবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া পানি পড়তে শুরু করলো। আরে আমি এই সাহাবীর বিবাহ করার জন্য ওসমান গনির কাছে টাকা আনতে দিয়েছিলাম, কিন্তু টাকা না আনে আমার যুদ্ধের জন্য, আমার ধর্মকে রক্ষা করার জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য শহীদ বরণ হয়েছে। রাসূল হাম করে দিলেন, হাঁটুটা মাটিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাঁটুর উপর নিয়ে এই চোখটা রাসূল নিজে চুমু খাইতে শুরু করলেন, গালে চুমু খাইতে শুরু করলেন। আর রাসূল ধরধর করে পানি পড়তেছে। আর সাহাবীদেরকে বলতে, সাহাবীরা দেখো রে দেখো, আমার জুলাইবিবের দেখো ইমানি শক্তিরা কত। তার বিবাহ করার জন্য আমি এই মদিনার সবচেয়ে ধনত্ব ব্যক্তি, সবচেয়ে সুন্দরী নারীকে আমি বিবাহ করার জন্য প্রস্তাব রেখে দিয়েছি, বিবাহের জন্য রেডি হয়ে গেছে। কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে, আল্লাহকে ভয় করে, আমার রাসূলকে মহব্বত করে, প্রেমে পড়ে, যুদ্ধ করে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তিনি নিজেই এখন শহীদ বরণ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, মাথাটা তিনি হাতিয়ে দিলেন, হাতটা তিনি চুমো খাইলেন। আর সাহাবীদেরকে বললেন, এর গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হঠাৎ করে কাছে দেখে একজন ফেরেশতা এসেছে। আর আল্লাহ রাসূলকে সালাত দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, হে আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করেন না, জুলাইবিবের দায়িত্ব আপনার নিতে হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহ রাসূল গো, আপনার চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি জানাজা করে নেন। আমরা ফেরেশতারা তাড়াহুড়া করতেছি এই জুলাইবিবে কখন তাকে জান্নাতে আমরা দিয়ে দিব। সুবহান। ভাইয়েরা আমার, আমি বোঝাতে চাই না ইমানি দায়িত্ব এটা ছোট জিনিস নয়, ছোট করে দেখার কোনো কথা নয়। আজকে আপনি মসজিদে ওয়াদা দিলেন আমি ইমান আনলাম, বাহিরে যাই ইমানকে বিক্রি করলেন, এই ইমানের চুল পরিমাণ আপনার কোনো নাই। আপনি ইমান আনলেন, দায়িত্ব দিলেন, হুজুর আর কোনদিন নামাজ ছাড়বো না, বাহিরে গেলে আপনি নামাজ পড়বেন না। আপনি ওয়াদা দিয়েছেন এমন নির্বাচনে এমন একটি লোকে আমরা ভোট দিব, যেই নেতাকে বানাবো, যেই লোকে নিজেই নামাজ পড়ে আমরাও নামাজ পড়বো, এমন ওয়াদা দিলেন। কিন্তু 10,000 টাকা ঘুষ খাই আপনার মতামত পাল্টে দিলেন। আল্লাহ পাক বলছেন, ও বন্ধুরা শোনো, ও আমার বান্দারা শোনো,
দুনিয়াতে যারা কথার উলট পুলট করে, কথাকে বিক্রি করে, তারা মুনাফিক ছাড়া আর কেউ হতে পারে না। কি মুনাফিক ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোরআনে কারিমে বলছেন সেই কথাগুলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তিরা আমি রবের উপর সর্বক্ষণ অবসর থাকে, সব সময় আমাকে ভয় করে চলে, আমি ওই বান্দার জন্য একদল ফেরেশতাকে নিযুক্ত করে দেই। আর ফেরেশতাকে বলি, ও ফেরেশতারা যাও যাও, বলো ওই বান্দাকে বলো, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, যেহেতু তোমরা আল্লাহকে ভয় করেছ, আল্লাহর উপর অবিচল তোমরা থেকেছ, তোমরা ভয় করো না, চিন্তা করো না। যখন তোমরা দুনিয়াতে নিঃশ্বাসটা হারিয়ে ফেলবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে তোমাদের জন্য রেখে দিয়েছে। কি দিয়েছে? জান্নাতকে রেখে দিয়েছে। আমার ভাইরা আমার, আমরা কি জান্নাত চাই কি চাই না? অবশ্যই আমরা জান্নাত চাই। সেই জন্য ঈমানের তাগিদ বাড়তে হবে, কালেমার শব্দ বাড়তে হবে, কোরআনের আওয়াজ তুলতে হবে, এই কোরআনের দাওয়াত দিতে হবে। এই সমাজে নষ্টামি, নোংরামি এবং আবর্জনা, হারাম কাজ এই সমাজে চলবে না। এই তাকওয়া প্রত্যেকটি বান্দাকে নিতে হবে। কথা ঠিক কিনা? যদি বলেন হুজুর আপনি একাই বকবকান, আমরা কি বকবকাতে পারবো? আমরা পারবো না। ভাইয়েরা আমার, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিয়ামতের ময়দানে ধরবে। কেন তোমরা পারলা না, করলা না? তোমাদের করার, ইসলামটাকে প্রচার করার মতন, সমাজের থেকে সুন্দর একটা সমাজ গঠন করার মতন তোমাদের শক্তি ছিল, তোমাদের সামর্থ্য ছিল, তোমাদের কথা ছিল, কিন্তু তোমরা তালবাহানা করে চলছো। এখন আর তালবাহানা চলবে না। যাও যাও, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল ওই ফেরেশতারা ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে দিবে। কি দিয়ে কোথায় দিবে? জাহান্নামে দিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, অনেক সময় চলে গেছে, আমি তাই কাটছাট করে অনেক কথাই বললাম। আমরা এক নাম্বার আজকের পয়েন্ট বললাম, ঈমান মজবুত করতে হবে। সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করবে, এক নাম্বার খুঁটি হচ্ছে ঈমান। এক নাম্বার খুঁটি কি? ঈমান। তারপরে হচ্ছে নামাজ, সৎ কাজ। তারপরে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ঈমান শক্তিকে বাড়িয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজ, ভালো কাজ সমাজে গঠন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রেখে আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নেন। সকলেই করে আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হতে পারি, এই উপকার আমাদের নাম আসে। কথা বলেন, আমাদের আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। অনেক ভাই চলে গেছেন, মন খারাপ করেন না। অনেকটা আলোচনা করলে 2-1 মিনিট ওদিক এদিক শুধু হবে, মন খারাপ করার কিছু নাই। যারা সুন্নত পড়ে নাই তারা